লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল। আমাদের শপথের প্রতীক প্রকাশ করে নতুন ভূমিকা চলবে। শাহীন সামাদ। জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শাহীন সামাদ। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁর গাওয়া গান মুক্তি সেনাদের প্রেরণা জুগিয়েছিল। মহান বিজয়ের মাসে এই শিল্পীর স্মৃতিময় মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরছি বন্ধুরা। শাহীন সামাদকে প্রশ্ন করা হয়েছিল, বিজয়ের মাস নিয়ে আপনার অনুভূতি কেমন? শাহীন সামাদ বলেন, আসলে বিজয়ের এই মাস এলেই মনটা গর্বে ভরে যায়, কারণ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ মাসে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। বাঙালি হিসেবে আমার জন্য এটা একই সঙ্গে আনন্দের ও গর্বের। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটা কিভাবে সম্ভব হয়েছিল প্রশ্ন করা হলে শাহীন সামাদ জানান, তখন 1944 নম্বর লেনিন সরণিতে বুদ্ধিজীবী ও সাহিত্যিক দীপেন বন্দ্যোপাধ্যায়ের বাসা ছিল। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামে একটি সংগঠন, সেখানেই দেখা হয় মুস্তফা মনোয়ার, আলী জাকের, আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম, তারেক আলী, মুসাদ আলী, বিপুল ভট্টাচার্য, শারমিন মুর্শেদ, নায়লা, বুলবুল, মাহালানবিশ, লতা চৌধুরী সহ অনেকের সঙ্গে। আমাদের সংগঠনের সঙ্গে তখন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীরাও সম্পৃক্ত ছিলেন। শিল্পী সংস্থায় প্রথমে ছিলাম আমরা 17 জন, পরে একজন করে হতে হতে হয়ে গেল 117 জন। তখন কোনো সম্মানই পেতেন? প্রশ্ন করা হলো শাহীন সামাদকে। তিনি জানান, অল ইন্ডিয়া রেডিওতে 6টি গান গাওয়ার জন্য পেয়েছিলাম 105 টাকা, আর যারা গানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বাংলাদেশ সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সত্যজিৎ রায় সহ অনেকেই ছিলেন তখন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে। গান গেয়ে যে সম্মানী পেতাম তা দিয়ে মুক্তিযোদ্ধা শরণার্থীদের জন্য হাঁড়ি পাতিল, খাবার, পানি, কম্বল ইত্যাদি কেনা হতো। প্রশ্ন করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে শরণার্থী ক্যাম্পে আপনারা ঘুরে ঘুরে গান করেছেন, সে বিষয়ে কিছু বলুন। শাহীন সামাদ জানান, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল 18 বছর। আমাদের কাজ ছিল শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে গান গাওয়া। আমরা পুরো 9 মাস পশ্চিমবঙ্গেই ঘুরে ঘুরে গান গেয়েছি, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছি। মঞ্চ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের গান গাওয়ানো হতো। আমরা দিল্লিতেও 1 মাস ছিলাম, যেখানে আমাদের কাজ ছিল শুধু গান গাওয়া। মুক্তিযোদ্ধাদের তালিকার সঠিক দলিল আছে বলে কি আপনি মনে করেন? প্রশ্ন করা হলে শাহীন সামাদ জানান, আসলে মুক্তিযোদ্ধাদের সঠিক দলিল বলতে তেমন কিছুই নেই। আমরা যারা গান গেয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত থেকেছি, সেটা 24 বছর পর উদ্ধার হয়। তারেক মাসুদের মুক্তির গানের পর সবাই জানলেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সব দলিলের তথ্যে ফাঙ্গাস পড়ে গিয়েছিল। এখন তো অনেকে মুক্তিযোদ্ধা বনে গিয়েছেন যারা সে সময় সম্পৃক্ত ছিলেন না। বন্ধুরা, এই চরম সত্য কথাটি শাহীন সামাদের মুখে শুনে আমার খুব ভালো লাগছে। আমিও ভারতে প্রশিক্ষণ নিয়ে একজন মুক্তিযোদ্ধা। আমাকে বঙ্গবন্ধু ভূমি মন্ত্রণালয়ে চাকরি দিয়েছিলেন 72 সালে বাংলাদেশ সরকার গঠনের পূর্বে, এবং বঙ্গতাজ তাজউদ্দিন সাহেব আমার নাম মোহাম্মদ মুক্তেল হোসেন থেকে মুক্তি রেখে আমাকে মুক্তি বলেই ডাকতেন। আমি সেই থেকে আমার শিক্ষাগত সনদপত্রে এবং সব কিছুতে লিখিয়ে নিলাম
মুক্তেল হোসেন মুক্তি। তো বন্ধুরা, শাহিন সামাদ যে কথাটা বলেছে, এখন তো অনেকে মুক্তিযোদ্ধা বনে গিয়েছেন যারা সে সময় সম্পৃক্ত ছিলেন না। এত বড় চরম সত্য কথাটি বলতে বলতে বিগত 17টি বছর আওয়ামী লীগ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ লুটেরা আওয়ামী লীগের নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে বলতে বলতে আমি হয়রান হয়ে গিয়েছি বন্ধুরা। এমনকি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ নিয়ে তিনবার ঝগড়া করেছি, যেখানে এই নারায়ণগঞ্জের শামীম ওসমানও উপস্থিত ছিলেন, বহু মন্ত্রী মিনিস্টারও ছিলেন। তারপরেও আমি মুক্তিযোদ্ধার তালিকায় আমার নাম লেখাতে পারিনি। শাহিন সামাদ জানান, সে সময় মুক্তির গানে আমি ছাড়াও আমাদের সংগঠনের শারমিন সুলতানা, স্বপন চৌধুরী, দেবু চৌধুরী অর্থাৎ তবলাবাদক দেবুদা, লতা চৌধুরী, নায়লা যুক্ত ছিল। সংগঠনের সভানেত্রী ছিলেন সঞ্জিদা আপা অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত এবং ছায়ানটের অধ্যক্ষা, সকলের শ্রদ্ধেয় সঞ্জিদা আপা। সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। মুক্তির গানের শুটিংটা ছিল অনেক কষ্টের। একটা ভাঙা ট্রাকে করে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। কষ্টের ছিল সে দিনগুলি। রূপান্তরের গান প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহিন সামাদ জানান, রূপান্তরের গান নামে আমাদের একটি স্ক্রিপ্ট ছিল। রূপান্তরের গান শিরোনামে সাজানো হয়েছিল মুক্তি ও সংগ্রামী চেতনার গানগুলো। এটার স্কেচ করতেন মুস্তফা মনোয়ার ও স্ক্রিপ্ট পড়তেন সৈয়দ হাসান ইমাম। অনেক অনুষ্ঠান করেছি। এই পাড়ের সব গুণী শিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন কলকাতারও অনেক গুণী শিল্পী। গণসঙ্গীতের সঙ্গে গাইতাম, জনতার সংগ্রাম চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, এবং পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল প্রভৃতি গানগুলো বন্ধুরা বলে রাখি, আমিও মুক্তির গানের মুক্তি। আমি সেদিকে যাব না, শুধু এটি বলবো যে আমিও কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে, শিবিরে শিবিরে মহান মুক্তিযুদ্ধের গান গেয়ে বেরিয়েছি। বড় আফসোস লাগে বন্ধুরা, বলতে গেলেই চোখে পানি আসে, তাই সেদিকে আর যাব না। আজ আমার গ্রামে 13 জন মুক্তিযোদ্ধা ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, যাদের কেউ মুক্তিযোদ্ধা ছিল না বন্ধুরা। আমি একমাত্র ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা আমার গ্রামের মধ্যে। সে আমার মুক্তি, সে আমি মুক্তির নাম এই তালিকায় নেই, ভাতা পায় না। এবং আওয়ামী লীগের মন্ত্রী, কমান্ডার এবং মাদারীপুরের সন্ত্রাসের রাজা শাহজাহান খান কর্তৃক লাঞ্ছিত হই। আমার সেই কালকিনিতেই 71-এর শিশু আব্দুস সুবহান গোলাপ, সেই আমারই ক্যাম্প, আমারই শিবিরের নাম দিয়ে, আমারই কমান্ডারের নাম দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়ে সে হয় কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি। মুক্তিযোদ্ধারা সরাসরি প্রতিবাদ করেও শাহজাহান খানের কাছ থেকে কোনো উত্তর পায়নি। বন্ধুরা, সেদিকে যাব না, সেদিকে গেলে আমার চোখে পানি আসে, আমার কষ্ট লাগে। আমি বলতেছিলাম শাহিন সামাদ ও মুক্তির গান এবং ভারতে 1971 সালের সকল শিল্পীদের নিয়ে আমার প্রতিবেদনের ভিডিওর কথাগুলো। শাহিন সামাদ 1952 সালের 27শে ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। বন্ধুরা, বলেই রাখি যে শাহিন সামাদ মাত্র আমার 1.5 বছরের বড়। আমার জন্ম 1953 সালে, আর শাহিন সামাদের জন্ম 1952 সালে। শাহিন সামাদ গাইতেন নজরুল গীতি, আমি গাইতাম রবীন্দ্রসঙ্গীত, কাদেরি কিবরিয়া, অজিত রায়, তপন মাহমুদ, আমাদের তপন দা, প্রিয় শিল্পী, যিনি এই মনের দুঃখে এখন অস্ট্রেলিয়ায় গিয়ে সেটেল হয়েছেন, এবং অন্যতম বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বাংলার লোকসঙ্গীতের অন্যতম প্রথিতযশা বা জীবন্ত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়ও মনের ক্ষোভে এবং দুঃখে বাংলাদেশ ছেড়ে আমেরিকায়
নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই বসবাস করছেন। শাহীন সামাদের পিতা শামসুল হুদা এবং মাতা শামসুন নাহার রহিমা খাতুন। তার শৈশবের বেশিরভাগ সময় কাটে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। তিনি ঢাকায় রামগোপাল, ওস্তাদ ফজলুল হক মিয়া, সঞ্জিদা খাতুন এবং ওস্তাদ ফুল মোহাম্মদের কাছ থেকে সঙ্গীতের তালিম গ্রহণ করেন। 1966 সালে 13 বছর বয়সে তিনি ছায়ানটে ভর্তি হন। সেই বছর তার বাবা মারা যান। সেখানে লুৎফর রহমান, সোহরাব হোসেন ও অঞ্জলি রায় তার শিক্ষক ছিলেন। 1974 সালে তিনি লন্ডন চলে যান। লন্ডন থেকে ফিরে এসে তিনি সুধীন দাসের কাছ থেকে গানের তালিম নেন। বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন শাহীন সামাদ। প্রবাদ ও প্রতিম নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যেরকমভাবে অস্ত্র দিয়ে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছিলেন, ঠিক তেমনিভাবে শাহীন সামাদ যুদ্ধ করেছিলেন কণ্ঠ দিয়ে স্বাধীন বাংলা বেতারে এবং ভারতের বিভিন্ন শরণার্থী মুক্তিযোদ্ধা শিবিরে ঘুরে ঘুরে ট্রাকে চড়ে দিনে রাতে খেয়ে না খেয়ে। যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। বিভিন্ন রিফিউজি ক্যাম্প এবং মুক্তাঞ্চলে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষদের যুদ্ধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশাত্মবোধক গান পরিবেশন করতেন। তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। শাহীন সামাদকে বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার 2023 প্রদান করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হওয়া এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন আনন্দ ভুবনের সঙ্গে। তার কিছু অংশ তুলে ধরা হলো এবারের সারেগামা আয়োজনে। লিখেছেন শহীদুল ইসলাম ML। শাহীন সামাদ দীর্ঘ 5 দশক ধরে ধ্রুপদী সঙ্গীত চর্চায় বিচরণ করছেন। মুক্তিযোদ্ধা, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী শাহীন সামাদের সঙ্গীতে হাতেখড়ি মাত্র 7 বছর বয়সে। বাবা মায়ের অনুপ্রেরণায় শাহীন সামাদ 1964 খ্রিস্টাব্দে নজরুল গানকে বাংলাদেশের সঙ্গীত পিপাসুদের কাছে সুষ্ঠু সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি খুব অল্প বয়স থেকে ওস্তাদ রামগোপাল, ফজলুল হক, ফুল মোহাম্মদ সগিরউদ্দিন খান, মুশকুর আলী খানের মতো খ্যাতিমান পণ্ডিতদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। এছাড়া তিনি পরবর্তী সময়ে শেখ লুৎফর রহমান, সোহরাব হোসেন, সুধীন দাশগুপ্ত, অঞ্জলি রায়, সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক, আজাদ রহমানের কাছেও তালিম নেন। শিল্পী জীবনের শুরু থেকে নিজস্ব গায়কী ঢং সৃষ্টিতে সক্ষম শাহীন সামাদ শুধু নজরুল সঙ্গীত নয়, পুরনো দিনের বাংলা গান পরিবেশনও সফলতা অর্জন করেন। শাহীন সামাদ 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠযোদ্ধা ছিলেন। সেই সময় তিনি 36টির মতো দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া যুদ্ধ চলাকালীন তিনি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিভাবে যুক্ত হলেন প্রশ্ন করা হলে শাহীন সামাদ জানিয়েছিলেন, ওখানে আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে ছিলাম। তখন ওই সময় আমাদের সংগঠনের সঙ্গে বাংলাদেশের বুদ্ধিজীবীরাও ছিলেন। তাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত নামি দামি ব্যক্তিরাও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে আমরা একটা শক্তিশালী সংস্থা হিসেবে পরিচিতি পাই। আমরা পুরো পশ্চিম বাংলা কাভার করেছিলাম। শরণার্থী ক্যাম্পে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলাম। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমর দাস আমাদের ডাকলেন। আমরা প্রথমে 8টি গান করে দিয়েছিলাম। তারপর আবার ডাক পড়ল, তখন আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে মুক্তাঞ্চলে যাব। প্রথম মুক্তাঞ্চল যশোরের হওয়ায় যেতে পারিনি। পরে আমরা 14টি গান কলকাতার টালিগঞ্জ স্টুডিও থেকে রেকর্ড করে দিয়েছিলাম। সেগুলি 24 ঘন্টা বেজেছে। এরপরেও আর একবার সমরদা আমাদের ডেকেছিলেন।
তখন বাংলাদেশের জাতীয় পতাকার তলে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। এভাবে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম। শাহীন সামাদ যুদ্ধের পর 1973 খ্রিস্টাব্দে লন্ডন চলে যান। 22 বছর ছিলেন লন্ডনে, তবে আসা যাওয়া ছিল প্রতি বছরই। তিনি যে ঢাকায় নেই সেটা অনেকেই জানতেন না। তিনি যখন দেশে আসতেন তখন বিটিভির জন্য বেশ কিছু গান করে যেতেন। তখন বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না। তার গানগুলো তখন একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে সব সময় প্রচার হতো, যার কারণে কেউ বুঝতে পারেনি তিনি দেশের বাইরে আছেন। একজন নারী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। অবশ্য অনেক নারী তখন যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তার বিষয়টি ছিল ভিন্ন। বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে চলে যান শাহীন সামাদ। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। এতে তার মা সহ পরিবারের অন্যরা কষ্ট পান। তার বাবা যুদ্ধের আগেই মারা গিয়েছিলেন। যুদ্ধ শেষে যখন পরিবারের কাছে ফিরে এলেন তখনকার অনুভূতি জানতে চাইলে বলেন, ওইটা তো ছিল একটা সাংঘাতিক অনুভূতি, কারণ পরিবারের লোকজন তো বিশ্বাসই করেন নাই আমি বেঁচে আছি। যখন আমি বাড়িতে ঢুকি তখন তো মা, ভাই, বোন সবাই আনন্দে আত্মহারা। ওই আনন্দটুকু এখনো মনে পড়ে। মায়ের আদর করে আনন্দে বুকে টেনে নেওয়ার অনুভূতি, এটা কি ভুলবো কখনো? বন্ধুরা, আমার চোখে পানি আসছে কথাগুলো বলতে। আমারও বলতে ইচ্ছে করে, আমিও বলি। শাহীন সামাদের মতোই বলি, কারণ শাহীন সামাদের জীবনের ঘটনা, শাহীন সামাদের বয়স আর আমার বয়স একই, 1 বছর এদিক সেদিক। আমিও 6 ভাইয়ের আদরের ছোট ভাই হয়ে বাড়িতে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কাউকে না বলে পালিয়ে ভারতে চলে গিয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধুর সেই উদাত্ত আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য আমি ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর। আমি বাড়িতে ফিরিনি। আমার মা বাবা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হবার পথে। হঠাৎ আমার সহ যোদ্ধা যারা মুক্তিযোদ্ধা সবাই, কেউ কিন্তু একই কোম্পানিতে প্রশিক্ষণের পরে বদলি পাননি। কেউ এই জেলায়, কেউ ওই জেলায়, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়েছিলেন। সবাই স্বাধীনতার পর দেশে এসেছেন 16ই ডিসেম্বর। আমার বাবা আমার সে সমস্ত বন্ধুদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো, ওরে আমার মুক্তেলে কই? তারা কেউ আমার খবর জানে না, আমিও তাদের খবর জানি না। বন্ধুরা, প্রশিক্ষণের পরে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো মুক্তিযোদ্ধার সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। পরে ঠিক শাহীন সামাদের মতোই হঠাৎ এত বড় লম্বা কতগুলো চুল নিয়ে খাকি পোশাক পরে আমি আমার বাড়িতে যখন আসি, তখন ঠিক শাহীন সামাদের মতোই বিরাট আনন্দ এবং কান্নার রোল পড়ে গেল। আমাদের মুক্তেল ফেরত এসেছে, মুক্তেল বেঁচে আছে। আমার বাবা কি একটা দোয়া পড়েছিলেন, উপর দিকে চেয়ে, আল্লাহর দিকে চেয়ে, আমার মনে আছে বন্ধুরা। তো বলছিলাম, শাহীন সামাদ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন থেকেই সঙ্গীতে সফলতা দেখিয়েছেন। কলেজে পরপর 2 বছর সাংস্কৃতিক সপ্তাহে নজরুল রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাংস্কৃতিক সম্পাদিকা ছিলেন। তিনি ছায়ানট সাংস্কৃতিক অঙ্গন, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সেতু বন্ধন, নজরুল ইনস্টিটিউট, সগ নানা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তিনি সঙ্গীতে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2016 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। এছাড়া নজরুল ইনস্টিটিউট আজীবন সম্মাননা, ন্যাশনাল প্রেস ক্লাব অ্যাওয়ার্ড, বাংলাদেশ হাই কমিশন কলকাতা অ্যাওয়ার্ডস সহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। আগেই জানিয়েছি, সঙ্গীত শিল্পী শাহীন সামাদ বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার 2023 পেলেন গত কয়েক মাস আগে। 24 মে 2023 বুধবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শাহীন সামাদ বলেন, নজরুল আমাদের সারা জীবনের চর্চা ও সাধনার বিষয়। বাংলা একাডেমি প্রদত্ত নজরুল বিষয়ক এই অমূল্য সম্মাননা আমার শিল্পী জীবনে অত্যন্ত গর্ব ও আনন্দের বার্তা বয়ে এনেছে।
শাহিন সামাদ তার শৈশবের বেশিরভাগ সময় কাটে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। শাহিন সামাদ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন। তিনি 36টি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তীর হারাই, ঢেউয়ের সাগর, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা। এছাড়া এ সময় তিনি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। বন্ধুরা, এই ছিল 1971 সালের এক দুঃসাহসী নারী, একজন সফল নজরুল গীতি শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, গায়িকা, সমাজসেবিকা শাহিন সামাদের সংক্ষিপ্ত জীবনী। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমিও বলেছি আপনাদের যে আমিও একজন মুক্তিযোদ্ধা এবং ভারতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে এবং আকম মোজাম্মেল হককে লক্ষ টাকা ঘুষ না দিতে পারার কারণে আমার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বন্ধুরা, সে কষ্ট নিয়েই বেঁচে আছি। বয়স হয়ে গিয়েছে, বেশি দিন আর আশা নেই, বোধ হয় যে কোনো সময় চলে যাব। ভালো থাকবেন আপনারা, দেখে রাখবেন মহান স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর সারা জীবনের সাধনা স্বপ্ন সোনার বাংলার মহান স্বাধীনতাকে আপনারা টিকিয়ে রাখবেন। মুক্তিযোদ্ধাদের খবর নেবেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্নেহ আদর ভালোবাসা না দিতে পারেন, ঘৃণা করবেন না, কখনো অপমান করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।